হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এই গাছটা না কাটিং করে গেছি, বেশ ভালো হয়েছে। আর বাকি দুটো গাছ কাটিং করিনি, তো কীরকম হয়ে আছে, কাটিং করতে লাগবে। আর এই ফুল গাছগুলোকে আমি খুব মিস করতেছিলাম বাড়িতে গিয়ে। তো দেখো, এখানে গোলাপ ফুলে তো করি এসেছে, আর দুইটা তিনটা ফুলের মানে খুব ভালো মতো ফুটে আছে। গাঁদা ফুলগুলোও ভালো করে ফুটেছে, তারপর মানে ভালোই রাখতেছে। দিদিভাই বললো যে তোমার ফুলের গাছে আমি জল দিয়েছি। তো অনেক কটা ফুল আবার এই পাশে তোমার চন্দ্রমল্লিকাটা হচ্ছিল, মানে কাটিং করে গেছি, ওইটা আবার নতুন করে করি এসেছে, দেখতে পাচ্ছ। আর তার নিচে আবার কয়েকটা বাড়ি থেকে আনা লঙ্কার মানে চারা, এখানে লঙ্কাগুলো ফেলে দিয়েছি, লঙ্কার চারা বেরিয়েছে। এই গাছগুলো দিদিভাই লাগিয়েছে, ফুল এসেছে। সকাল থেকে না ফুল গাছগুলোই বারবার করে দেখতেছি, প্রজাপতি আসতেছে। ক্যামেরা করিনি যদিও। তো তারপর ওখানে আড্ডা সেটা মেরে তারপর ভাবলাম যে অবন্তিকাকে স্কুলে নিয়ে যাব। তারপর দেখি অবন্তিকার স্কুলের ড্রেসটা মানে একটু কালো কালো তিলা আর কি ধরেছে। তো ভাবলাম যে ধুয়ে দেই আজকে, আর অবন্তিকাকে স্কুলে না পাঠাই। তো তারপরে আমি কালকে যেগুলো আর কি আসার পরে যেগুলো জামা কাপড় সাইড করে রেখেছিলাম, সেগুলো সব শুদ্ধ ভিজিয়ে রেখে দিলাম আর সাবের জলে। ভাবলাম যে আজকে ধুবো, কিন্তু দেখি যে জল একটু একটু করে পড়তেছে। আর আমি বুঝতে পারিনি যে দিদি ওইদিকে পাম্পটা চালিয়ে দিয়েছিল, মানে মোটরটা। তো মোটর চালালে পরে পাইপের জল একটু একটু করে কম আসে। তো যখন আবার দিদিভাই ওই মোটরটা বন্ধ করে দিয়েছিল, তখন আবার মানে বেশি করে জল আসছিল। আর আমি ভেবেছিলাম যে জলই শেষ হয়ে গেছে। তো আমি ওই অবস্থায় মানে ভিজিয়ে রেখে তারপরে অবন্তিকার শুধু জামাটা, স্কুলে যাবে যেহেতু কালকে ও, তো জামাটা কোনো রকমে ধুয়ে দিলাম। আর ভাবছিলাম যে জল চলে গেছে, দেখো তো। তো আজকে আর ধোয়াই হয়নি। আর অবন্তিকাকে স্কুলে নিয়ে যাওয়ার কথা ভেবেছি। তো অবন্তিকা সকালবেলা উঠে পেট ব্যথা করতেছে, এরকম একটা বলতেছে। তারপর অবন্তিকার বাবাও বলল যে ওর শরীরটা খারাপ দেখাচ্ছে, তো আজকে যাওয়া বাদ দাও। স্কুল ড্রেসটাও মানে কেমন হয়ে আছে, এগুলো ধোয়া কাচা করো, ঘর দুয়ার মোছামুছি করো, এই বলে ও অফিসে চলে গেল। আর আমারও না কাজ করতে একদমই ইচ্ছা করতেছে না। এক জায়গায় থেকে আসলে পরে না হাতে পায়ে যেন কেমন একটা হয়ে যায়, কাজ করতেই ইচ্ছা করে না। তারপরেও আর কি করা যাবে, নোংরাও তো দেখতে পারি না। তো সেই জন্য মন না চাইলেও এগুলো কাজ করে নিচ্ছি আর কি। রান্নাঘর আর মাঝখানের ঘরটা ঝাড়ুর দিকে এসে এই রুমটাতে যখনই ধরলাম, তখনই অবন্তিকা বলতেছে, মা তুমি তো ক্যামেরা সেট করো নাই। তারপরে ও ক্যামেরা ধরলো, মানে স্ট্যান্ডে ছিল, তো ও আর কি এখানে এনে ক্যামেরাটা অন করে দিল। আর তারপরে আমি ঝাড়ু দিচ্ছি এই দিকটায়, দেখো কত ময়লা বের হলো আর কি। আর কাঁচা সবজির ময়লার বালতি আলাদা করে রেখেছি, আর মানে শুকনোগুলো আলাদা করে রেখেছি। তো বাড়িতে এসে দেখি যে কাঁচা যেগুলো সবজি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখেছিলাম, সেগুলো না কেমন যেন পচে পচে গেছে। তো সেগুলো ফির আবার ফেলে দিতে হবে, মানে বিশাল একটা ঝামেলার মধ্যে আছি। মানে কোনো কিছু ভালো লাগতেছে না। এখন ঘর দুয়ার না মোছামুছি করলেও মানে কেমন একটা হয়ে যাচ্ছে। সব কিছু ঝাড়া মোছা করে করে নিচ্ছি আর কি। ফ্রেশনেস লাগতেছে না যতক্ষণ অবধি এগুলো গোছাতে পারবো আর কি। রান্না করারও আবার সময় হয়ে গেছে। অবন্তিকা বলতেছে, মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমার না খুব খিদা লেগেছে। তো সেই জন্য ঘরটা আর মোছামুছি বাদ দিলাম আর কি আজকের দিনে। কালকে মুছে নেব, আগে রান্না বাড়িটা করে নেই। তো কালকে রাত্রিবেলা আমরা সবজি খরচ কিনে এনেছি, আর মাংস নিয়ে এসেছি। মাংসটা ফ্রিজে রেখেছি, কালকে আর রান্না করিনি। কালকে শরীরটা এতটাই খারাপ লাগতেছিল, কি বলবো তোমাদেরকে। মানে বারবার মনে হয় যে শুয়েই থাকি এরকম একটা। তো
তারপর কালকে ওইরকম করেই গেছে। আজকে সজনা আলু এগুলো একটা চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, আর শাকগুলো বেছে নেব। শাকগুলো ওই বাড়ি থেকে এনেছি, তারপরে আর মানে বাচ্চা আলসিতে রান্নাও হয়নি, খাওয়াও হয়নি। আজকে মানে সময় নিয়ে বেছে টেচে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। অবন্তিকাকে বললাম, অনেক দিন থেকে তুই বই পড়িস না, একটুখানি বই নিয়ে বস, নালে তো সবই ভুলে যাবি। অলরেডি ভুলেই গেছে অনেক কিছু হয়তো বা, তো কী আর করা যাবে বলো। তো সেজন্যই আর কি ওকে বললাম যে বই নিয়ে বস। তো বন্ধুরা, একটা কমেন্টের উত্তর না দিলেই নয়। তো অনেকেই আমাকে এই কমেন্টটা করতেছে যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শান্তির যাওয়া যাচ্ছি, তো সেইটা নিয়ে অনেকেরই অবজেকশান যে শাশুড়িমাকে রেখে যাচ্ছ তাই জন্য শান্তি। তোমরাই বলো। এইবার আমি মিলমিশ করতে চাই না, তো মিলমিশ নিয়ে একেবারে মাথা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সেদিনের ভিডিওতে আমি কোনো কথা বলিনি। আর শাশুড়ি মা থাকাতে তো সবাই শান্ত হয়ে গেছে, ওয়াইটি ঠান্ডা হয়ে গেছে, কেউ কোনো মানে আর অবজেকশন নেই। আর না হলে যেদিন থেকে শাশুড়ি মা এসেছে সেই দিন থেকে আমার চোখের ঘুম, শান্তি সব কেড়ে নিয়েছিল। তোমরাই বলো, এবারে শান্ত হয়েছে তো? তাহলে আমি কি এমন খারাপ কথাটা বলেছি? আর এমন না যে আমি শাশুড়ি মাকে এবার জোর করে রেখে এসেছি, না আমি জোর করে নিয়ে এসেছি, না আমি জোর করে রেখে এসেছি। ঠিক আছে, শাশুড়ি মা আসতে চেয়েছিল, এনেছিলাম। শাশুড়ি মা ওইখানে থাকতে চেয়েছিল, রেখে এসেছি, বাস এইটুকুই। তো তারপরে আমরা গেছি মা মেয়ে মিলে, ভিডিও এডিট করে সেভ করে আপলোড হচ্ছিল না আমাদের ঘরে, মানে নেটওয়ার্কের সমস্যা চলছে। তো সেই জন্য বাজারের দিকে গিয়েছিলাম। তো অবন্তিকা আবার বলতেছে মা কিছু খাই কিছু খাই। তো আমি ভাবলাম যে কি আর খাই, ভাপা পিঠাই খাই। খেতে খেতে যদি ভিডিওটা আপলোড হয়ে যায় তো ভালোই হবে। অবন্তিকারও আবদার মিটে গেল, আমারও ভিডিও এদিকে আপলোড হয়ে যাবে আর কি। আর অনেকেই এখনও অবধি আমাদেরকে বলে যে আমরা নাকি পরিবারের কেচ্ছা সবার প্রথমে ওয়াইটিতে এনেছি। হ্যাঁ, এটাই যদি হয় না, এখনও অবধি লাইভ ভিডিওর যে মানে সময়সীমা, এখনও অবধি ওয়াইটির মধ্যে প্রমাণপত্র আছে। আর কে আগে ওয়াইটিতে কে কী করেছে সেটা সবাই ভালো করে জানে। তারপর আমাদের ভাপা পিঠা খেতে খেতে ভিডিও আপলোড হয়ে গেছিলো। তো তারপরে কিছু বাজার খরচ নিয়ে এসেছি এখানে। দুধ এনেছি 2 প্যাকেট, তারপরে এনেছি হচ্ছে গুঁড়ো শস্য, তারপর কালো শস্য আর সাদা শস্য, ওগুলো নিয়ে এসেছি। আর এনেছি হচ্ছে ধনেপাতা। গুঁড়ো শস্যটা আজকে ব্যবহার করব। আর আজকে অবন্তিকে কী করেছে জানো, বাজারে ও ভাপা পিঠে খেলো, তারপর ও খেয়ে দিয়ে এমনি এমনি আসবে না বাড়িতে, ওর বাবার জন্য নিয়ে তারপরে ও বাড়িতে আসবে। বাবার জন্য যখন একটা নিল তখন বলল যে খালি শুধু বাবাই খাবে একাই বাড়িতে, আমি খাবো না। তারপর আর একটা নিয়ে তারপর বাড়ি আসলো। তো বন্ধুরা, আজকে সকালবেলা উঠে অবন্তিকার বাবাকে ভাত টাত গরম করে দিয়েছি, ভাত তরকারি। তো ও খেয়ে দিয়ে অফিসে গেছে। তো তারপর আমি বাসন কটা মেজে নিচ্ছি, মেজে টেজে নিয়ে অবন্তিকাকে আবার আজকে রেডি করতে হবে, ও আজকে স্কুলে যাবে। তো সেই জন্য ভাবলাম যে ওর টিফিনে কি দেই। তো 2টা ম্যাগি আছে, 2টা রান্না করব, ওকে অল্প একটু দিব আর বাকিটা রেখে দেবো, আমি খেয়ে নেব। তো
বাসন কটা আগে মেজে নিই, মেজে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। আজকে আবার ঘর টরগুলো মুছতে হবে, আর কালকে যেগুলো কাপড় জামা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও আবার ধুতে হবে। তো ওকে আগে স্কুলে দিয়ে আসবো, তারপর দিয়ে এসে বাকি কাজগুলো করে নেব, কারণ এখন আর সময় নেই। তো তারপর আমি বাসন কটা মেজে নিয়ে জামাটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন আমি ম্যাগিটা রান্না করে নেব। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো অবন্তিকাকে স্কুলে রেখে এসে বাড়িতে কাপড় কাচলাম আর ঘর দুয়ারগুলো মোছামুছি করলাম। এত তাড়াহুড়ো করে করেছি, ভিডিও অন করিনি, না করে এগুলো কাজ করেছি। আর আজকে আবার র্যাকটা উপরে দিলাম। এখন একটুখানি চা করে খেয়ে দিয়ে যাব। আর আমার কেমন যেন সর্দি সর্দি ভাব হচ্ছে, গলা টলাগুলো। তো সেজন্য ভাবলাম যে গরম গরম এক কাপ চা খেয়ে যাই অবন্তিকাকে আনতে। এত তাড়াহুড়ো করতেছিলাম, আমি ভেবেছিলাম যে অবন্তিকাকে আনার সময় হয়ে গেছে, পেরিয়ে যাচ্ছে মনে হয়। তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি সেডি হয়ে নিয়েছি, শুধু মাথাটা আশ্রায়নি। আর এখন দেখি যে সময় হয়নি। তো চলো এক কাপ চা করে খাই আগে। তো বন্ধুরা দেখো, এখানে অবন্তিকা স্কুল থেকে এসে দেখেছে ব্রেড। তো ও নাকি ব্রেড দিয়ে দুধ খাবে। আর ওকে বললাম যে একটুখানি ভাত খা, তারপরে খাবি। ও বলতেছে যে না, তুমি ব্রেড ফাটিয়েছো, মানে এই প্যাকেটটা আমি ফাটিয়ে আগে খেয়েছি, ওই জন্য ও আগে খাবে। তো ও ওইদিকে ব্রেড আর দুধ খাচ্ছে, ভাত আর খেলো না, পরে খাবে বলছে। আর আমি রাত্রিবেলার জন্য করলা আর মটরশুঁটিগুলো আর কি ছুলিয়ে রাখবো। রাত্রিবেলা করলা নাকি খাওয়া যায় না, তো আমি অর্ধেকটা কেটে ফেলেছি। তো কি করা যাবে, যদি না রান্না করি, নাই অন্য কিছু রান্না করব। তো আমি কেটে কুটে রেখে দিচ্ছি, পরে রান্না করতে সুবিধা হবে, এই জন্যই আর কি। আর কালকে সজনা রান্না করেছিলাম, একটা সজনা প্যাকেটের মধ্যে রয়ে গেছিলো, সেটা করলার মধ্যে কেটে দিলাম। আর এখানে দেখো শাক ভাজা এইদিকে বসিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বলিনি, দেখাইও নি। আর এখন আমি মটরশুঁটিগুলো ছুলিয়ে চালিয়ে নিচ্ছি আর কি।
তালবস্য। তো বন্ধুরা আজকে আর ভিডিও এডিট করতে পারলাম না বিকেলবেলা, আর কালকে রাত্রিবেলাও পারিনি। অনেকদিন পরে এই বাড়িতে এসে ঢুকেছি, অনেক কাজের ঝামেলা, ধোয়া কাচা এগুলো করতেই গেল। আর আজকে বিকেলে ভাবছি যে ভিডিও এডিট করে আপলোড করব। তো এই দেখো ওকে নিয়ে বসেছি। এই 15-16 দিন স্কুলে তো অ্যাবসেন্ট ছিল, তো সেগুলো আবার স্কুলে গিয়ে মানে অন্য বাচ্চার খাতার থেকে ফটো মানে করে নিয়ে আসছি। বাড়ির কাজ, তারপরে যেগুলো স্কুলে এই কয়েকদিন করিয়েছিল সেগুলোর লেখাগুলো আমি ফটো করে নিয়ে এসেছি। ওগুলোই এখন ওর খাতায় মানে করাই দিতেছি। তো বন্ধুরা আজকে আর ভিডিও দিতে পারলাম না, মনে কিছু নিও না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।